খুব কম সময় এবং খুব মজাদার পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন, সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি প্রথমে পাটিসাপটা বানানোর জন্য 1 কাপের মতো আতপ চালের গুঁড়া নিয়ে নিব। 1 কাপ আতপ চালের গুঁড়ার জন্য 1/2 কাপ ময়দা নিয়ে নিব। আমি এটা ফ্রিজে রাখা চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়াই নিতে পারেন, শুকনা হোক ভেজা হোক। তারপরে এখানে আমি 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ এবং 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিব। দিয়ে সব কিছু ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু মিক্সড করে নিব। সব কিছু মিক্সড করা হয়ে গেলে এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে পাতলা বেটার বানিয়ে নিব। একবারে পানি দেওয়া যাবে না, তাহলে বেটারটা নষ্ট হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার বানিয়ে নিব। পাটিসাপটার জন্য পাতলা বেটার বানিয়ে নিতে হবে। আমার বেটারটা একদম রেডি। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তারপরে আমি পাটিসাপটার ভিতরে পুর দেওয়ার জন্য একটা খিরসা বানিয়ে নিব। এখানে আমি 1.5 কেজির মতো গরুর দুধ নিয়েছি। এটা ভালো করে জাল করে নিব। জাল হয়ে গেলে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে জাল করে নিব। তারপর এখানে এলাচের গুঁড়া দিয়ে দিব। ভালো করে জাল করে নিব। জাল করা হয়ে গেলে এখানে আমি 4 টেবিল চামচের বেশি গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে জাল করে নিব। তারপর এখানে আমি 1/2 কাপের মতো পোলার চালের গুঁড়া দিয়ে দিব। পোলার চালের গুঁড়া দিলে এখানে খিরসাটা অনেক বেশি সুন্দর খেতে হয় এবং স্মেলটা অনেক বেশি ভালো হয়। তারপর ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিব ঘন হয়ে আসা পর্যন্ত। যখন ঘন হয়ে আঠালো হবে তখন নামিয়ে নিব এবং এই পর্যায়ে আমি নামিয়ে নিব। তারপর ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। এবার আমি পাটিসাপটা বানিয়ে নিব। একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিব। নিয়ে তারপরে বেটারটা দিয়ে দিব। তারপর একটু ঘুরিয়ে বড় করে দিব। তারপর যখন পিঠাটা কুকড হয়ে যাবে তখন মাঝখানের পুরটা দিয়ে দিব। পুর দিয়ে ভালো করে একটা হাতার সাহায্যে ভাঁজ করে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার পাটিসাপটা পিঠা। খুব সহজে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। আমার পিঠাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এভাবে সবগুলো পিঠাই বানিয়ে নিব। সবগুলো পিঠাই একইভাবে বানিয়ে নিব। সবগুলো পিঠাই আমার অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতেও অনেক বেশি ভালো হয়েছিল। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।